নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আমরা চলে এসেছি গঙ্গানগর হাটে। তো মধ্যমগ্রামে কাটাখাল ব্রিজের পাশেই গঙ্গানগর হাট। বিগত প্রায় 50-60 বছরেরও পুরনো। আগেও এসেছি বড় বৌমার সাথে, কিন্তু অনেকদিন বাদে আমি, ভাই আর বাবাই এসেছি। ইচ্ছে হলো, শীতকাল পড়েছে তাই রকমারি খাবার খেতে, হাট বা হাট ছাড়া পাওয়া যায় না, তার সঙ্গে রয়েছে টাটকা। তো সেইগুলো নিতেই আজকে এসেছি। চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন আজকের এই গঙ্গানগর হাট। চলে এসেছি মাসির কাছে। বাবাই দাম দর করছে। মাসি কিরকম রেট, কিরকম আজকে? 400 টাকা। বড় হলে 400, ঠিক আছে। বড় হলে 400। তোমার সাইজ কিন্তু বেশি বড় না গো, আমরা তো বেশ বড় পাই, এর থেকে কমেই পাই আমাদের ওখানে। একটু কম টম করো তাহলে নেব। 6 কিলো বড় মাল এই একসঙ্গে মেশানো হয়েছে, সব মেশানো রয়েছে। দাম দাম ঠিক করে। এগুলো বড় বলা হচ্ছে কিন্তু বেশি বড় না। আমরা যেগুলো আমরা যেগুলো আমরা ওখান থেকে কাছে পাই সেই। তো এইখানে রয়েছে শুটকি, আর এখানে পুরোটাই মাছ বাজার। আমরা একদম মুখটায় দাঁড়িয়ে আছি, এই যে রাস্তা, এই মুখটায় দাঁড়িয়ে আছে। এখানে আপনি জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছু পাবেন, সবজি টবজি সব কিছু রিজনেবল প্রাইসে, সব চাষিরা আনে। তো দেখি মাসির থেকে কি নিতে পারি। তো প্রায় 2 কিলো মতো কাঁকড়া নিলাম। 2 কিলো? হ্যাঁ 2 কিলোই। এই যে এবার এই মাসিরা একটু কেটে দিচ্ছে পরিষ্কার করে। বেশি বড় সাইজ না, ছোট সাইজই। তাও সবাই একটু গোটা গোটা খেতে পারে। হ্যাঁ গোটা গোটা। আর বড় আর ছোট কি করে? হ্যাঁ তাও ঠিকই আছে। এই যে চলে এসছে দেশি মুরগি। এগুলো কি গো? এগুলো মুরগির বাচ্চা। কি দেশি? সব দেশি আছে। এগুলো কক না দেশি? সোনালি। আর এইটা একদম মোরগ, দেশি মোরগ। বাহ, কিরকম দাম এখন? 500 টাকা কিলো। কত? 500? আর হাঁস কিরকম? হাঁস 550 টাকা পিস। এটা কি চীনা হাঁস না দেশি হাঁস? বাহ, দাদার কাছে সবই আছে। দাদা প্রতি সপ্তাহেই বসো? ভালো কোয়ালিটির জিনিস আছে, তবে কেটে টেটে কিছু দাও না, না সব গোটা। ওয়েট বেশি না। একটু ওয়েট আছে, ওটা ওয়েট আছে। একটু কম টম হলে তাহলে নিতে পারি। কটা নেবে ভাই? 2টো? আগে তো বসতো, আরো কালিয়াস দিয়ে বসতো না আগে, তবে এখন বিক্রি হয় না। আগে আমরা নিয়ে গেছি এইটা ধরো, আর এইটা ধরো। ঠিক আছে। তো এই দুটো সাদা হাঁস নিলাম। ঠিক আছে দুটো একবার একটু পা দুটো বেঁধে না, একটু ওজন দাও তো, একটু দেখি কিরকম ওজন হচ্ছে। কাকা এইটা কত দেবে? এইটা 3000। মানে লড়াই করার মুরগি নাকি? সাবাস। আর এগুলো কি সব দেশি? সব দেশি। হ্যাঁ তেলালা এইটা। এগুলো 500 টাকা করে, কিন্তু স্বাদ হবে ভালো। হ্যাঁ কত হচ্ছে গো ওয়েট? 2 কিলো 700। দুটো হাঁসের 2 কিলো 700।
মানে সব চিংড়ি মাছ বড় বড়। প্রচুর ভিড়, বাপরে বাপ, মানে পুরো মাছ বাজার। তো আমাদের হাঁস নেওয়া হয়ে গেল, আর ওদিকে কাঁকড়াও নেওয়া হলো। এবার একটু সবজি টবজি দেখি কি নেওয়া যায়। এখানে কিন্তু সব গাছের চারা ঠারাও আছে, সারও রয়েছে। মূলোর শাক দুটো 10 দাও, 2.15। দুটো 10 দিয়ে দাও, দিয়ে দাও। এদিকে তো প্রচুর আলু পেঁয়াজ, মানে সত্যি হাট আর কি, চারিদিকে বিভিন্ন জিনিস এসেছে, ফল টল প্রচুর। অনেক আছে। চলো সবজির 2 নম্বরে হাটে 85। বাহ, প্রচুর। হাটের কোনো ইয়ে নেই, অ্যাডভান্স। বেগুন কত দাদা? সব 50 হোলসেল। আর ফুলকপি জোড়া 40। আর দাম কমেনি, দাম বেশি। মটরশুঁটি 100 টাকা কিলো। আর শশা কত চলছে? শশার দাম কমেছে? 1 কিলো 40। দেশি দেশি? আর কপি 20 টাকা পিস। আর সিম সিম তো সে সরু সিম, মোটা? হ্যাঁ হ্যাঁ না, বেগুন এখানে 40 টাকা করে, 40 টাকা করে দিচ্ছে দাদা, বেশ বড় সাইজ। ওটা পাওয়া যায় কিনা বলি। ক্যাপসিকামটা দিতে হবে কি না? ক্যাপসিকাম কত? 10টা 50? বাবা, কলার দাম তো বেশি গো অনেক। 5 টাকা। এখানে পেলাম বক ফুল, মাসি 11টা 10 টাকায় দিচ্ছে। এগুলো আমাদের ওখানে পাওয়া যায়, তবে অতটা ভালো নয়। কুলেখাড়া আমি বলছি, ওই কুলেখাড়া ওইটা না, কুলেখাড়া পাতা। তো চলে এসছি হাট থেকে, এখন হাঁস কাটাকাটি হবে, কাটবো গিয়ে এখন, কারণ ওখানে সেরকম কাটাকাটির ব্যবস্থা নেই। তো ভিডিওর সঙ্গে থাকুন, অবশ্যই দেখবো আজকে রাত্রিবেলার কি মেনু হচ্ছে, কারণ আজকে হাঁসের মাংস আমরা খাবোই। ঠিক আছে, শীত শুরু হয়ে গেছে, আর রাত্রে তো পিকনিক হবেই। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি গো হ্যাঁ, হচ্ছে? এই যে হাঁস কাটা চলছে, কাটাকাটি চলছে। আমরা আজকে মানে ছাল শুদ্ধ খাবো, সেখানে পালকটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কাটবো। পোড়াবে তো? গরম জলে, হ্যাঁ, তারপর পুড়িয়ে নেব, যাতে পালকের যে মুখগুলো থেকে যায় সেগুলো যেন না থাকে, ওখান থেকে পেট টেট খারাপ হতে পারে। সেই কারণে এই একটা প্রায় হয়ে এসছে। এরপর ভালো করে পালকগুলো না ছাড়ালে অসুবিধা। করো। আর এদিকে আমরা কাটাকাটি করা শুরু করে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, ওদিকে শর্মিলা রসুনটা নিয়ে বসেছে, পরে স্যালাড কাটা বাকি আছে। চলো, হাঁসগুলো পালক ছাড়িয়ে দিয়েছে, এবার আমি একটু একটু আগুনে সেঁকে নিচ্ছি। এই ছোটো ছোটো যে লোমগুলো রয়েছে না, ওগুলো তো হাত দিয়ে হয় না পুরোটা পরিষ্কার, তো এখানে একটু তাপিয়ে নিলে পরে ওগুলো নষ্ট হয়ে যাবে, ওই লোমগুলো, পালকগুলো আর কি পরিষ্কার হবে, সেই জন্য একটু উঁচু থেকে করছিলাম, কিন্তু হচ্ছে না ভালো, রেখে রেখেই করতে হবে। মাংস পুরানো তো হয়ে গেল, এইবার কাটাকাটি ফাইনালি চলছে, পিস করছি। তো কাছ থেকে দেখা, চকচক করছে পোড়ানোর পরে, প্রচুর তেল আছে মাংসটা। হাঁসের মাংসতে সাধারণত মানে এরকম সাইজের মাংস হলে বেশ তেল বেরোয়। তা দেখা যাক, অনেক ঝামেলা কিন্তু, মানে এই ধরনের জিনিস বাড়িতে করা, কেটে কুটে করা অনেক ঝামেলার ব্যাপার। তাও ইচ্ছে, আমরা বাড়িতে প্রথম শীতকালে পিকনিক করছি, তাই কষ্ট হলেও করতে হবে, এটাই আনন্দ। চলো, আমাদের হাঁস কাটা কমপ্লিট, এখন এখানে ধোয়াধুয়ি চলছে, ধোয়াধুয়ি হলে রান্নায় বসবে। এখন 8:30 বাজে। তো পিকনিক হলে একটু তো দেরি হবেই, কিছু করার নেই। রাত্রিবেলা আজকে একটু ডায়েটটা মেনটেন হবে না,
খাই একটু গরম গরম ভাত দিয়ে, গরম গরম হাঁসের মাংস। ও জমে যাবে পুরো। এই যে ধোয়াধুয়ি চলছে, এ যা স্নান করলো মোটামুটি আর রান্নার ক্ষেত্রে অসুবিধা হবে না। তো তোর কি আলু ভাজা হয়ে গেছে আর মশলা টসলা সব এখানে রেডি। তখন কড়াই অপেক্ষা করছে কখন মাংস যাবে রান্না। তো এই যে বসে বসে দেখছিলাম খেলা। আজকে সেকেন্ড T20 হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে 213 করলো। এখন আমরা দেখি যাই রান্নাঘরের কি অবস্থা। পিকনিক করতে করতে কিন্তু আমরা ইন্ডিয়া জয়ের সেলিব্রেশনও করবো, তাই ইন্ডিয়াকে জিততেই হবে, টার্গেট কিন্তু অনেক। কি ব্যাপার, কি খবর? এই যে পেঁয়াজটা ভাজা হলো, এবার মাছটা দিয়ে দেবো। টাটা টাটা। কি খবর? তুমি কি হাঁসের মাংস খাবে? খাবে তো? আচ্ছা। এদিকে কি হচ্ছে? আরে গোগল আর গোগলের কাকাইয়া মিলে চেস খেলছে। বাবা, কাকাইয়া তো চেস শিখিয়েই দিল দেখছি। বাহ, ভাবছো কি করবে? ভাবো। ওদিকে হাঁস ডাকছে, একবার দেখে আসি। কই এই যে আমি ম্যারিনেশন হয়ে গেছে? ম্যারিনেশন হয়ে গেছে, এবার কড়াইতে যাবে। ও বাহ, কাটাগুলো সব ঠিকঠাক হয়েছে তো? মানে আমার পিস করাগুলো ঠিকঠাক হয়েছে? ভালো হয়েছে। চলো। হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে, তবে তেল আছে ভালো মাংসটা। তেল দিয়েছি, তেল একদম কম দিও, আমি দিয়েছি তেল ছাড়বে। এই গলাটা একটু কেটে দিলে ভালো হতো না? ঠিক আছে। চলে আসবে। লাল লাল ঝাল ঝাল জমিয়ে একটু শীতে ঠান্ডার রাতে, ঠিক আছে? চেষ্টা করবো। হবে হবে। হ্যাঁ। বেশ ভালোই তো গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে? গন্ধ তুমি পাচ্ছ? তো পাচ্ছ না? না, আমি তো তোমার পাচ্ছি না। সর্দি লেগে আছে। কিন্তু ভালোই ভালো বেরোচ্ছে। কালারটাও ভালো হচ্ছে, একটু কষাও ভালো করে। হ্যাঁ, এই তো সবে তো দিলাম কষানোটা। এই যে এখন দুই ভাই বসেছে, ওই দেখো। বাবা তুই দাদা ভাইকে একটু শিখিয়ে দে, এই ভাইকে। ও মা, হাঁসের মাংস পিকনিক, ঠিক আছে তো? হ্যাঁ, তোমাকে বলেছিলাম, ইচ্ছা হয়েছিল, তুমি নিয়ে এসছো। খুব ভালো। আমি আনিনি, সবাই এনেছে, বাবাই এনেছে, বাবাই এনেছে, যাই অনেক কিছুই এনেছি। যাই হোক, আজকে টাটকা টাটকা ওই জন্য কেটে কুটে রান্না করছে। শীতকাল, অসুবিধা নেই, খাও, অল্প করেই খাবো, বেশি না। হ্যাঁ, হ্যাঁ, আবার থাকলে কালকে হবে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, করো। বাবা ওষুধ বার করছো কেন? এ কি? গোগল কিন্তু চেস খেলা শিখে গেছে, তাই তো? কাকাইয়া শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, চেস খেলা গোগল শিখে গেছে। এবার তুমি ভাইকে শিখিয়ে দেবে। এগুলোকে আটকে রেখে দাও, ওষুধ ধরে না গনু। কদ্দূর এই দেখো, প্রেশারে দিয়ে দেবো। সিদ্ধ হয়েছে? না, পুরো কচকচে করছে পুরো। মানে শক্ত, তাহলে তো প্রেশারে দিতে হবে। হ্যাঁ, মা তো বলি প্রেশারে দিতে হবে। প্রেশারে না দিলে হবে না, এই তো। শক্ত আছে না? হ্যাঁ, এই যে পুরো শক্ত। এখানকে একটু দিচ্ছে না। আর তুমি কষাবো, তারপর দেবো। কি খবর হলো? কমপ্লিট। চলো দেখো একবার, ঠিক আছে? প্রেশারে দিতে হচ্ছে না? হ্যাঁ, প্রেশার না দিলে গরম হতো না। আচ্ছা। ওই দেশি মুরগি সব একই মানে প্যাটার্ন। অরিজিনাল একদম টেস্ট, হ্যাঁ, তাই তো? আমরা তো টেস্ট করলাম, একদমই করেছি। অরিজিনাল টেস্ট পুরো একদম দারুণ। চলো সবাই মিলে এক জায়গায় বসি। আজকে ডিনার আমরা সবাই টেবিলে বসেই করবো, কারণ পিকনিক। আর গোগলের দাবি হচ্ছে কাগজের প্লেটে খাবে। চলো পিকনিক শুরু হয়ে যাও। ভাই তুই এইখানে ঢুকে যা, সবাই বসে গেছে। আমি ওইখানে
পিকনিকের পাতা পড়ে গেছে, স্যালাড পড়ছে, আর পাতে পড়ছে গরম গরম ভাত। দুই ভাই পাশাপাশি আর দুই বোন পাশাপাশি। বাহ বাহ, অনেকদিন বাদে আমরা রাত্রিবেলা ভাত খাবো। হ্যাঁ, এদিকে ইন্ডিয়া প্রায় হাঁটতেই বসেছে, তাও আমরা খেলা দেখছি, ইন্ডিয়াকে সাপোর্ট করছি, তাই তো? এই যে বাবাই মাও বসে গেছে, গরম গরম ভাত একদম ধোয়া উঠে, স্যালাড। পিকনিক বাবা পিকনিক পিকনিক পিকনিক। গুড নাইট। চলে এসছে ধোয়া ওঠা। হ্যাঁ, এদিকে চলে আস। আমাকে ছোট টুকরা একটা দেবে। হ্যাঁ, অল্প অল্পই রাত্রিবেলা একটুখানি পুরো ধোঁয়া উঠছে, দেখো। ও অপূর্ব। এদিকে একটা 6 হলো, কিন্তু এত রান পারবে না। হ্যাঁ, দোদল সাদাবাতি খাবে মনে হয়, অল্প দে। হ্যাঁ, অল্প করে। গোগল বাবা, তুমি খাও, খেতে থাকো। কি যাচ্ছে আমি তো কিছু বুঝছি না। ঠিক আছে, যেটা হচ্ছে হচ্ছে। কেমন হয়েছে? ঝোলটার টেস্ট আছে? মাংস খেলে? বাবাই কেমন হয়েছে? বাবাই হ্যাঁ, কেমন হয়েছে? আমি আবার মাংস মুখে দিচ্ছি। মাংস নরম হয়ে গেছে না? হ্যাঁ, দুটো সিটি দিয়েছি। ঠিকই আছে। একদম নরম হয়ে গেছে। নুন যত আমাকে থ্যাংক ইউ বলো। আমি বলছি আমি আজকে না, খেতে থাকো বাবা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এটাই তো পিকনিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটাই আনন্দ, সবাই মিলে একসাথে গরম গরম শীতের রাতে মাংস ভাত। তো এই যে আমাদের ফুল টিম বসে গেছে, এবার আমরাও আস্তে আস্তে বসবো। অনেক রাত হলো, দেখা যাক ইন্ডিয়া কি করে না করে। চলুন আজকের ভিডিওটা এবং এই শীতের প্রথম পিকনিকের ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, টাটা।